ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই যে ব্যাংক নিফটি আজকে কীভাবে কাজ করেছে। দেখুন, ব্যাংক নিফটি আজকে যে 46,430 এর উপরে কিন্তু ক্লোজ দিতে সক্ষম হয়েছে। সো এরপরে ব্যাংক নিফটি কী করতে পারে? সো ব্যাংক নিফটি যদি এই যে 50 EMA আছে, এখান থেকে রেজিস্টার নিয়েছে, এই 50 EMA এর পরে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটি উপরের দিকে যেতে পারে এবং সেটা কিন্তু 47,000-এর কাছাকাছি লেভেলের কাছে কিন্তু এটা যেতে পারে। তো ব্যাংক নিফটি যদি এইসব এরিয়াতে ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু এইসব এরিয়া থেকে 47,000 এরিয়াতে যেতে পারে এবং এখানে কনসলিডেশন করার পরে কিন্তু 47,300 লেভেল ব্রেক করে উপরের দিকে যেতে পারে। সো ব্যাংক নিফটি যে টার্গেট রয়েছে সেই টার্গেট কিন্তু উপরের দিকে রয়েছে, সুতরাং উপরের দিকে এতটা টার্গেট কিন্তু ব্যাংক নিফটি করতে পারে। সো সেই জন্য কিন্তু আমাদের এখানে ট্রাই করা দরকার আছে। সো আমরা যদি দেখে নিই 15 মিনিট চার্টে ব্যাংক নিফটি আজকে কীভাবে কাজ করেছে। দেখুন, 15 মিনিট চার্টে আজকে ব্যাংক নিফটি দুদিকেই কাজ করেছে, অর্থাৎ উপরে গেছে, নিচে গেছে এবং দেখুন যে 44,400 লেভেল, সেই লেভেলকে কিন্তু ব্যাংক নিফটি রেসপেক্ট করেছে এবং তারপরে উপরে গেছে এবং উপরের দিকে কনসলিডেশন জোন করছে। সুতরাং এর উপরে যদি ব্যাংক নিফটি ওপেন হয় তাহলে কিন্তু উপরের দিকের মুভ দিতে পারে। সো ব্যাংক নিফটি যদি কালকে 47,000-এর কাছে ওপেন হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটি 47,000-এর উপরে সাস্টেন করতে পারে। সুতরাং এইসব এরিয়াতে ওপেন হলে এইসব এরিয়া সাস্টেন করে কিন্তু ব্যাংক নিফটি আপার সাইডে যেতে পারে এবং যদি নিচে ওপেন হয় 46,430, সুতরাং তার নিচে যদি ওপেন হয় তাহলে কিন্তু ব্যাংক নিফটি এখান থেকে নিচে ফল হতে পারে। তো সেই জন্য কিন্তু আমাদের এখানে ট্রেড করা উচিত বা সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড প্ল্যান এখানে করা উচিত। সো আমরা যদি নিফটি দেখে নিই, সো নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি এখানে একটি কনসলিডেশন জোন বানিয়েছে এবং এই যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে সেই রেজিস্ট্যান্স এরিয়ার উপরে যদি ব্যাংক নিফটি যদি কাজ করে তাহলে কিন্তু উপরের দিকের লেভেল রয়েছে এবং উপরের দিকে নিফটি যেতে পারে। সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে নিফটিতে ট্রেড করা উচিত এবং নিফটি যদি এই এরিয়ার নিচে ওপেন হয় এবং তাহলে কিন্তু নিফটি নিচের দিকে আসার একটা চান্সেস রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ট্রেড করা উচিত আছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে পজিশন তৈরি করে আমাদের নিচের দিকে ট্রেড কিন্তু আমরা এখানে নিতে পারি। সো যদি আমরা এখানে ডিক্সি ইন্ডেক্স দেখে নিই এবং সেটা অবশ্যই আমরা দেখব ডেইলি ক্যান্ডেলে এবং ডিক্সি ইন্ডেক্সের ডেইলি ক্যান্ডেল আমরা এখানে খুলে নিয়েছি। সো সেটা দেখুন, ডিক্সি এখানে নিচের দিকে সাপোর্ট লেভেল খোঁজার চেষ্টা করছে এবং উপরের দিকে আসার জন্য তৈরি হচ্ছে। সুতরাং আমাদের এখানে ডিক্সি ইন্ডেক্স নেগেটিভভাবে তৈরি হয়েছে। যদি আমরা ডলারে দেখি, ডলারে কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে, অর্থাৎ ডলারে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বাইং হওয়ার জন্য ডলার ইন্ডেক্স তৈরি হচ্ছে। সুতরাং ইন্ডিয়ান রুপি এখানে স্ট্রং হচ্ছে এবং ডলার এখানে লুজিং পজিশনে আছে। সুতরাং আমাদের মার্কেট কিন্তু এখান থেকে পজিটিভে যাওয়ার জন্য একটু চেষ্টা করতে পারে। সুতরাং আমরা যদি বড় বড় ব্যাঙ্কগুলো দেখে নিই তাহলে কিন্তু দেখতে পাবো যে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু আজকে নিচে থেকে বাইং হয়েছে এবং দেখুন এখানে ডেইলি ক্যান্ডেলে যেটা বাইং হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ডেইলি ক্যান্ডেল এখানে টুইজার ডুয়েল ক্যান্ডেল তৈরি হয়েছে, ডুয়েল বাইং ক্যান্ডেল। সো আমরা যদি আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আইসিআইসিআই ব্যাংকে বড়সড় বাইং হয়েছে, এসবিআই ক্ষেত্রে বড়সড় সেলিং হয়েছে, নিচে থেকে বাইং হয়েছে। পিএনবির ক্ষেত্রে, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভলাটিলিটি আছে এবং পিএনবির ক্ষেত্রে এখানে যে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আমরা এখান থেকে ব্যাংকিং সেক্টরে যেটা অনুভব করতে পারি সেটা হলো এখান থেকে কিন্তু মার্কেটে বড়সড় বাইং হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। সো আমরা এখানে যদি আমাদের ইন্ডেক্সগুলো দেখে নিই, সো এখানে যদি ইন্ডেক্স আমরা মেটাল ইন্ডেক্স থেকে শুরু করি, মেটাল ইন্ডেক্সে বাইং রয়েছে। নিফটি ফিনান্সিয়াল সার্ভিসে ব্যাংকিংয়ের মতো ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, নিফটি আইটিতে বাইং রয়েছে এবং রিয়েলিটি সেক্টরে বাইং রয়েছে, ইনফ্রা সেক্টরে বাইং রয়েছে, পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে যে দিক থেকে বাইং রয়েছে। সো আমরা যদি এখানে অটো সেক্টরে দেখি, অটো সেক্টরে ফুললি বাইং রয়েছে এবং এফএমসিজি সেক্টরে এখানে ইন্ডিসিভ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এনার্জি সেক্টরে বাইং নেই। মিড ক্যাপ ইন্ডেক্সে ইন্ডিসিভ ক্যান্ডেল এবং ফার্মা সেক্টরে বাইং এবং এখানে দেখুন স্মল ক্যাপে ডোজি তৈরি হয়েছে এবং ডাউ জোন্সের ক্ষেত্রে এটা পুরনো ক্যান্ডেল। সো আগামী দিনে মার্কেটে আমরা যেটা কাজ করতে পারি, সুতরাং পজিটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা এখানে চেষ্টা করতে পারি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, অসংখ্য।